যেভাবে বাম কংগ্রেসের যে অশুভ আঘাতকারী লোকরা ছিল তারা বিভিন্ন রকমভাবে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করেছিল, মানুষকে ধমক দিয়েছিল যে ওনারা ক্ষমতায় আসলে অনেক বিরোধী দলে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের দেখে নেবে। কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি উনি যে সদর্থক ভূমিকা নিয়েছেন, রাজ্যবাসী সেটা আপামর জনগণ তার ওনার সবাই প্রশংসা করছেন যে আমরা সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গঠন করতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অংশের মানুষ পরিবেশকে উত্তপ্ত করে আমাদের সরকারকে কালিবাস করার জন্য উঠে পড়ে লেগেছে। কালকে আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী কৈলাসনগর এডিসি ভিলেজের দোবাসীপাড়ার দেশকুমার ত্রিপুরা উনি প্রায় 1 বছর আগে গত বছর চৈত্র মাসে উনি রাজকুমার ত্রিপুরার বাড়িতে কাজ করেছিল। রাজকুমার ত্রিপুরা একজন সিপিএমের মাফিয়া ক্যাডার হিসেবে সবাই পরিচিত, সবাই চিনেন। ওর বাবার নাম রায়কুমার ত্রিপুরা। কালকে দোবাসীপাড়া সেখানে রাত্রে 7টার সময় সন্ধ্যার দিকে রাজকুমার দোকানের সামনে চেঁচামেচি চিৎকার করে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করে। তখন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দেশকুমার এগিয়ে গিয়ে বলে যে আমাদের তো এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই জন্য যে এলাকার সবাই স্টুডেন্টের যাতে অসুবিধা না হয়, এলাকার যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে, সেই জন্য ও সেখানের মধ্যে গিয়েছিল। এটা বলার সাথে সাথে ওকে কথার সাথে সাথেই ওকে সেখানের মধ্যে প্রচণ্ডভাবে মারধর করে মাথার মধ্যে আটশিলে লেগেছে। এবং আরেকটি কথা যে গত চৈত্র মাসে কাজ করার পরও এখন পর্যন্ত 400 টাকা করে 9 দিনের 4 নং 3600 টাকা, এই যে 3600 টাকা মজুরি আজ পর্যন্ত এখনো আমাদের এই যে দেশরামকে দেওয়া হয়নি। এবং দেশরাম যখন কালকে আমার বলেছিল ভাই আমার টাকাগুলো দিয়ে দে, আমি একটু খুব কষ্টে চলছি, বর্তমানে আমার হাতে টাকা নেই, টাকা খোঁজার সাথে সাথে টাকার কথা বলার সাথে সাথে আরও ব্যাপকভাবে মারধর সেখানের মধ্যে শুরু করে দিয়েছে। এখানের মধ্যে কিছু লোক উস্কানিমূলক বিভিন্ন সৃষ্টি করে এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করে আমাদের সরকারকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা এখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে কৃষ্ণনগর শক্তি কেন্দ্রের প্রমুখ আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা তরুণদার সহ আমরা কাঙ্ক্ষিতা আমাদের প্রধান সহ আমরা ঋষিমুখ ফাঁড়ি থানার আমরা দ্বারস্থ হয়েছি। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে যাতে দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এই ধরনের কোনোরকমভাবে এলাকা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা কোনোরকমভাবে আমরা আমাদের সরকার বরদাস্ত করবে না। আমরা শান্তি সম্প্রীতি ঐক্যতা সবাইকে নিয়ে চলার প্রতিজ্ঞা মুখ্যমন্ত্রী মানিক সাহাজির নির্দেশ আমরা অক্ষরে পালন করতে যাচ্ছি। আমাদের ঋষিমুখ মণ্ডলে কেউ বলতে পারবে না যে কোনো এডিসি এলাকার কোনো জায়গাতে হোক ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা উদ্দেশ্য প্রণোদিবাদে গিয়ে কোনো বিরোধী দলের লোককে আক্রমণ করেছে। কিন্তু আমরা দেখেছি সরকারকে কালিমালিপ্ত করার জন্য যাদের 25 বছর ধরে এই রাজ্যের চরিত্র মানুষ সিপিএমের দেখেছে, মানুষ কংগ্রেসের চরিত্র দেখেছে। আজকে এই বাম কংগ্রেসীরা আবার ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য, শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য, ঋষিমুখ মণ্ডলকে হেয় করার জন্য একটা সেখানের মধ্যে একটা চক্র সক্রিয় হয়ে উঠেছে। আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকেও আমি জানান দিতে চাই যে আপনারা এই সন্ত্রাসের পথ থেকে সরে আসুন, শান্তি বজায় রাখুন। ভারতীয় জনতা পার্টি আমাদের দলের নীতি নির্দেশিকা আছে। আমরা প্রথমে প্রতিবাদ করি, তারপর প্রতিরোধ, প্রয়োজনে আমরা প্রতিশোধ নেব, অন্যায়কে আমরা বরদাস্ত করবো না। তাই আমরা চাই শান্তি সম্প্রীতি বজায় থাকুক, এলাকার যাতে কোনো রকম ধরনের উত্তেজনা সৃষ্টি না হয়, সকলের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি এবং এইসব কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন।